প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে রে। খোদার নূরে পাহাড় জ্বলল, মুসার পশম জ্বলল না। প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, সর্ব অঙ্গে কীরা খাইল রে। এত কষ্ট পাওয়ার পরেও খোদাকে সে ভুলে না। প্রেম তো মরে নাই। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইউনূস নবী, ওরে মাছের পেটে রইলেন তিনি গো। 40 দিন মাছের পেটে থাকার পরেও হজম হলো না। প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াসকরণী, নবীর প্রেমে 24 দন্ত পেলেন তিনি রে। এত কষ্ট পাওয়ার পরেও প্রেম তো তিনি ছাড়লেন না। প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا
عبده ورسول ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী বলে বাইরা ওরে হয়ে যাও রে দিওয়ানা নবী নবী বলে বাইরা হয়ে যাও রে দিওয়ানা হাসর দিনে নবী মুদেরকে বলে তাকতে পারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা পাপী অপরাধী নবী গো আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা ওই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটাও শেষ করেন নাই, শেষ পর্যন্ত আখিরি যমুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই কারণে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই প্রাণ ভরে আমরা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আমি আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের একখানা সূরা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের ব্যাখ্যা যতটুকু তৌফিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মুখে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ভাইরা আমার, আয়াতখানা হইল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আলা ইন্না নিশ্চয় সাবধান, নিশ্চয় সাবধান, আমি আমার বন্ধুদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। আমার বন্ধুদেরকে আমি এমনভাবে শক্তিধর করে পারে যে পাঠাইয়া দিয়েছি। আমার বন্ধুদের কোনো পৃথিবীতে ভয় নাই, কোনো ভীতি নাই, এবং তাদের সাথে সঙ্গের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো টেনশন নাই, এমনকি কোনো বিপদ আপদে তার কোনো পাইবে না। এই কারণে আমার বন্ধুদেরকে প্রত্যেকটা মানুষই ভালোবাসা উচিত। আমার বন্ধুদেরকে খুশি করতে পারলে আমি আল্লাহ নিজেও খুশি। আমার বন্ধুদেরকে ভালোবাসতে পারলে আমি আল্লাহ এমন খুশি হব রে বান্দাগণ, তোমরা তো জানো না। আমার বন্ধুদেরকে যারা ভালোবেসে জীবন দিয়েছে তাদের জন্য আমি কিন্তু জান্নাতুল ফেরদাউস নসিব দিয়েছি তাদের কপালে। তারা দুনিয়াতে যেমন এভাবে
জীবন দিয়ে গিয়েছে। সাহাবা একরামের জীবনী খুলে দেখুন, আমার নবীজি যখন দুনিয়াতে থাকা অবস্থায় যুদ্ধের জন্য ডাক দিয়েছে, প্রত্যেক সাহাবীরা কিন্তু তারা জীবন বাজি রেখে তারা নবীজির সঙ্গে যুদ্ধে গিয়েছে। এমনকি সাহাবারা এমন অবস্থাও ছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, নবীর চাচা ছিলেন। তিনি কি করলেন, আমার নবীজি যুদ্ধে গেছেন, যুদ্ধের ডাক শুনে তিনি কি করলেন, তিনি নভ বিবাহ করার পরে তার স্ত্রীর সঙ্গে সে রাত্রি যাপন করার পরে সকালে শুনতে পারলেন যে আমার নবীজি যুদ্ধে গিয়েছেন। ডাক শুনে তিনি কি করলেন, গোসল না করা অবস্থায় তিনি নবীজি যুদ্ধের ডাকে তিনি সাড়া দিলেন। এইভাবে সাড়া দেওয়ার পরে তিনি কি হয়ে গেলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। এমনভাবে অনেকগুলা সাহাবী তারা শহীদ হয়ে গিয়েছে। অনেকগুলা সাহাবী প্রায় ওই যুদ্ধে ৭০ জন ৭২ জন সাহাবী শহীদ হয়ে গিয়ে নবীজি তখন কি করলেন, সকলকে বললেন যত সাহাবী শহীদ হয়েছে তাদেরকে গোসল না করাইয়া তোমরা তাদেরকে দাফন করো। এইভাবে যত সাহাবী শহীদ হয়েছে তাদেরকে কি করলেন নবীজি, প্রত্যেকের সাহাবীদেরকে নিয়ে নিয়ে আমার সাহাবীরা কি করলেন, নবীজির সাহাবীরা কি করলেন, তাদেরকে এইভাবে শায়িত করে তাদেরকে কবরে দিয়ে দিলেন। এবং এই শেষ পর্যায়ে কিছুক্ষণ পরে দেখা গেল ওই যে হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী দৌড়ায় আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে তো দাফন করে দিয়েছেন, আমার আপনার স্বামী কিন্তু তিনি কিন্তু গোসল না করে চলে আসছে, ফরজ গোসল করে না করে চলে আসছে নবীজি, ওনাকে দাফন করার আগে আপনি কি করেন, তাকে আগে ফরজ গোসল আদায় করার পরে তাকে আপনি দাফন করেন। নবীজি কি বললেন, সাহাবীদেরকে বলতে লাগলেন, এ সাহাবীরা রে, দেখো আমার হানজালা লাশটা কোথায় আছে। সাহাবীরা এভাবে লাশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, সাহাবীরা লাশ তো খুঁজে পাইতেছে না। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, এই যে সাহাবীরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে যারা দুনিয়া থেকে জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই, তারা কোনো সমস্যা নাই। আমার আল্লাহ পাক এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়া তিনি প্রমাণ রেখে দিয়েছেন যে আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কি করলেন, আরশে আজিমে উঠাইয়া নিয়ে গেলেন তার লাশটাকে আরশে আজিমে উঠাইয়া গোসল করাইয়া তারপরে আবার পৃথিবীতে জমিনে নামাইয়া দিয়ে দিলেন। তারপরে তার লাশটাকে দাফন করা হলো। তাইলে বোঝা গেল আমার আল্লাহর রাস্তা, আমার রাসূলের রাস্তা যদি কোনো মানুষ জীবন দিয়ে যে তার কোনো ভয় নাই, তার কোনো ভীতি নাই, তার কোনো সমস্যা নাই, তার কোনো অশান্তি নাই, তার শান্তি আর শান্তি। দুনিয়া তো তাকে চির অমরের খাতায় নাম, এবং খবরেও তাকে চির অমরের খাতায় নাম। তারা এইভাবে যারা জীবন দিয়ে গিয়েছে, তাদের মতো প্রত্যেকটা মুসলমান, ইসলামের জন্য জীবন দেওয়া প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর প্রেমে পাগল হয়ে দন্ত ফেললেন অশ্রুকরণী, নবীর প্রেমে জীবন দিলেন নুরুল ইসলাম ফারুকী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওয়া আখির
আলামিন।